আপনার মিয়া কাজ দিছে আমি ভালো মনে করে মিয়া ও না আমার লগে মিয়া দুশ্মন লাগাই দিছেন মিয়া এই মিয়া ওদিক যান মিয়া এই বুঝলা না তুই কি করছ হ্যাঁ না খারা ভোটের দোকানের নাম্বার আছে আমার কাছে মালিকের। আরে মালিক হজে গেছে একটা 1600 টাকা আর একটা হলো 1750 টাকা। হ্যালো আসসালামু আলাইকুম। আরে ওরা জানে না যে মেমো করছে হজে গেছে কোনো কথা বল যে কামরুল সাহেব ওই যে ভোটের ব্যাপারে জানতে চাচ্ছিলাম এগুলি রেট কি? কিরে বাটপার কথা কর কি ভোটের দোকানের মালিক। আরে মালিক গেছে হজে গেছে এই যে কথা কইতাছে কি তোর আরেক দুলাভাই? আমি যার লগে কথা কর। আমি যার কাছ থেকে মেমো করছি হজে গেছে আপনার সাথে কথা বলতে চাইতেছে না। কি বললেন? টাকা বাকি এখনো? টাকা তো নিলাম কেবল দিমু না টাকা ওই জেনে জেনে টাকা পাই ভোটের দোকান থেকে এই! যা 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 এই এদিকে আয়। ধরো এটা 4 টাকা স্যার। স্যার ধরো টাকা টাকা দিবি না পুরো 1 টাকা দিব না তুই আমার সংসার ভাঙতে পারছিস না 1,27,000 টাকা আর ওই ব্যান ভাড়া আছে 2000 টাকা। এখানে 1.5 লাখ টাকা আছে। এখন থেকে সমস্ত কাজ আপনি দেখাশোনা করবেন, কেনাকাটা যা কিছু আছে এভরিথিং A to Z সব আপনি করবেন। এক কাজ কর আমার ভাইকে দোকান থেকে বের কর দে আমার ভাই আর কোন দায়িত্ব দিও না আমি মিথ্যা কথা বললেন কেন? মিথ্যা কথা কইছি তুই যে কি পেস্টটা লাগাইছস প্যাস কি সেটা উনি আপনার কি দুলাভাই না? দুলাভাই দিয়ে এতবারে সৎভাবে কাজ করতেছিস দুলাভাই দেখাই তো দুলাভাই মারতে মারতে দুলাভাইয়ের চান্দি পর্যন্ত ঠেকাই দিছ। একটা চটকা দাঁত দোকান ফালাই থেকে দিই। বের করে দাও বেয়াদব। এ বেটা তুই বাইতুল মোকাররম মসজিদের সামনে যায় খারাই কইতে পারবি যে আমি মিছা কথা কইছি? হ্যাঁ কইতে পারবি? আমি একদিন একটা মিথ্যা কথা কই না বেটা কে এইটা আমার দুলাভাই বেটা এইটা কে আমার বোন বেটা আমার বোনের সংসার কিন্তু পেস্তা কাম আমার বোনের টাকা আমি কামু বেটা আমার দুলাভাই তুই যদি আমার বোন হতি না তাহলে এই কাজটা করতে পারতি না তুই তো দুলাভাইয়ের সাথে বেইমানি করস উনি অনেক মিথ্যা কথা বলে। মেমো যেমনে যেমনে করতে কইছি এমনি এমনি করছো জি স্যার। যদি উল্টা পাল্টা হইছে তাহলে তোমার বেতন আটকায় রাখবো স্যার আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই করছি। আর একটা কথা যেই কয়বার যাতায়াত করবো একবার 2000 করে উড়াইবা আচ্ছা 10 বার হলে 10 বার 20 বার হলে 20 বার 50 বার হলে 50 বার 100 বার হলে 100 বার সব বারে 2000 করে খালি জি স্যার। আরে জি স্যার করো না মেয়ে মাথার ভিতরে কিছু রাখো আসো এই মিয়ারা কাম কাজ করো সুন্দর করে মিয়া সারাদিন মোবাইল টিপায় না মিয়া কাজ করবা কখন মিয়া আগাবেদি কাজ করে মিয়া বয়ে থাকো কি এই বেটা তোরে কইছি না আমারে দেখলে বেটা স্যালুট দিয়ে সালাম দিবি কিছু কি মনে থাকে না হ্যাঁ সরি স্যার। সরি স্যার বলদের বাচ্চা বলদ মাল সামান সব দিয়ে গেছে জি স্যার এই যে এই বুট দিছে 35 পিস আর এই যে কার্ড আছে 650 আর ওই যে সামনে কালো বুট দিয়ে গেছে স্যার কয় পিস কইলি 35 পিস। শালার পুত তোরে কি কইছি কি কইছিলাম তোরে ভোট দিছে 60 পিস কয় পিস 60 পিস স্যার 60 পিস। যেমনে যেমনে কইছি এমনি এমনি করবি উল্টা পাল্টা করবি একদম বেতনের থেকে কিন্তু টাকা কাইটে রেখে দেবো আমি আচ্ছা ঠিক আছে স্যার। আয় আমার লগে আয়। মেলামাইন ভোট আনছিস কয় পিস আর এটা তো গোনা হয় না বললেই হবে স্যার। কাজ করস বেড়া হ্যাঁ কইছি না সব গইনা রাখবি 1 2 3 4 5 মেলামাইন ভোট কবি আনছি 20 পিস 20 যে কয় পিস 20 পিস। হ্যাঁ 20 পিস আসো। আসসালামু আলাইকুম বস। কাজকর্ম ঠিক মতো চলতেছে তো? জি স্যার। কোনো গাফলতি নাই? না স্যার। দেখো কিন্তু। জি স্যার। আসো। বস সারাই কিছু আসসালামু আলাইকুম দুলা ভাই আসসালামু আলাইকুম স্যার। সেলুট দে শালা সেলুট দে ধন্যবাদ স্যার। স্যার আপনিও তো সবসময় সেলিট। কি করো? কিছু না দুলা শালার প্রতি তোর না কইছি ভূতগুলো যা এটা কাম দিস যা দুলা ভাই চলেন বুঝলাম না ও কি করে তোমারে? আরে দুলা ভাই পাগল ছাগলের কথা শুনে না আসেন শোনো শোনো আবার ওই যে পায়ে ধরে সালাম টালাম করো নাকি? আরে দুলা ভাই আপনি আসেন তো পাগল ছাগলের লয়ে আপনি ঘুরে রয়েছেন এই যে 30 সেফটি কার্ড দিছে বোর্ড দিছে 60 পিস আর ওই মেলামাইন বোর্ড দিছে 20 পিস আরো জিনিসপত্র আসতেছে দেখি। এক নাম্বারটা দুলা ভাই এক নাম্বার কার্ড হ্যাঁ রে মিয়া তুমি এত বেশি কথা কও কে? আমি নিজে আনছি তো। আমারে দেখতে দাও না। কাঠগুলা দেখছেন দুলা ভাই হ্যাঁ কাঠগুলা দেখছেন এই চকচক করতেছে তোমার ভাই এত নামি করে কেন? তুই কি জানিস আমার ভাই তোমার সম্বন্ধে হয় না চুপচাপ থাকতে বলো। দুলা ভাই এটা হচ্ছে গর্জন কাঠ সিফটি 3000 টাকা করে আরো কমে পাইছিলাম মানি নাই আপনি একটা দোকান করতেছেন শোরুম করতেছেন ভালো জিনিস আমি আনছি দুলা ভাই রাখো এগুলি। দুলা ভাই বোর্ডটি দেখছেন দেন দেন বোর্ডটি দেখছেন
এই যে বোর্ডটা দেখেন একটু ভালো করে, আবার এই যে দেখেন বোর্ড কিন্তু দুপুরে মারতে সুন্দর করে মানে চকচক করবো দুলাভাই সব জিনিসে। দোকানে মাল উঠাইলে দুলাভাই বাঘের মতো করে খাকা করতেছে দুলাভাই। বললাম না তুমি কি আগে হকারি করছো নাকি? দুলাভাই আপনার কাছে আপনি আমার পাঠাইছেন, এখন আমি যদি ভালো জিনিসটা না করি ওইব আমার বইনের সংসার এটা এনে। তোর ঠোঁটটা আছে না বন্ধ রাখিস। আসেন আসেন দুলাভাই আসেন, এদিকে দেন না কি ভর্তি লাগাইছি। আরে আসেন। দালালের মতো খরচ করেন, দালালটা করে এরকম। তুমি আমার দেখতে পাচ্ছ? আমার কথা বলবা না। দুলাভাই তারগুলা দেখছেন, বোর্ডটি লাগাইছি কি, হ্যাঁ ফিনিশিংটা কি দেখছেন, সেরকম লাগতেছে না দুলাভাই? এই যে দিকটা দেখেন দুলাভাই, এই যে তারগুলা দেখেন দুলাভাই, কোন আন্দা টানছি দুলাভাই। আপনি বিশ্বাস করতে পারবেন না, অন্য কোনো মিস্ত্রি হলে পারতো না, খালি আমি মিস্ত্রি আনছি, আমি উমা! দুলাভাই ওই ক্যামেরার তার টানছি না, 50টা লাইন টেনে দিচ্ছি, ক্যামেরার লাইন 50টা। ভালো করছি না দুলাভাই? ক্যামেরা লাগাইছি 6টা, তুই 50টা লাইন টানছিসকে। না, যদি ভবিষ্যতে লাগে। ভবিষ্যতে লাগবে, যদি খালি উল্টা পাল্টা করবি না তোরে করে হড্ডি ভেঙে গেলাম। বুঝলেন না, তুমি কি আমার বাইরে বাইরে ফেলবা? দেখে সরো। কিছু খুঁজেন দুলাভাই? হ্যাঁ দুলাভাই আমারও বলেন। মিস্ত্রি ডাকো। মিস্ত্রি তো চা খাইতে গেছে, আমি এক্ষণ ফোন দিতেছি। শালার প্রতি কত বড় সাহস, কাজ পালাই গেছে চা খাইতে। হ্যাঁ এই বেলা ফোন, 1 ঘন্টা পরে আবি, 1 ঘন্টা আগে আবি না, তাড়াতাড়ি এক্ষণ দোকানের ভিতরে আবি। শালার ভিতরে খালি সময় নষ্ট করো কইছি দুলাভাই, আয় পর বহন। দে মাল কিনছিস কত টাকার? ওই 5,76,000 টাকা। হ্যাঁ 5,76,000, 100 টাকা ভাড়া গেছে। ওই আমি রিক্সাতে গেছি তো, এই টাকাটা আমি ধরি নাই কেন। ওই টাকাটা দিয়ে দাও। দিতেছি। এই নে ধর 1 লাখ। হ্যাঁ এনে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। এই নে 6 লাখে দিলাম তোকে। আচ্ছা বাদ বাকিটা আমি দিয়া বিল দিয়া আমি পারে দে মামা ওয়াশিংটা কোন দিকে? এই মাল কি সব গোডাউনে রাখছো? ওয়াশরুমে যাবি? ওয়াশরুমে যে ওই যে ওই সাইডটাতে, যা 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 আচ্ছা। যা। দুলাভাই আবার কি দেখতেছো বুঝলাম না। দুলাভাই নিয়ে আমার কেমন যেন একটু সন্দেহ হইতেছে। গর্জন কাঠ, গর্জন কাঠ, হ্যাঁ। 3,000 টাকা সেফটি। দেখেন গেরানটা কি দুলাভাই, আমি দেখাই। আমি তো গ্যারান্টি তো নাকে লাগা গ্যারান। এই যে এই মালটার গ্রান দেখেন দুলাভাই, দেন 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 গেরান। আমার এখানে লাগা। আরে তুই কি করতেছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ওই ভাই আপনার লোক একটু কথা আছে, এদিকে আসেন। দাঁড়ান না, ওই সারার লোক কথা আছে। আপনি এদিকে আসেন। আরে আরে মেয়ে এদিকে আন না মিয়া, এদিকে আন। আপনি আরে টানো। কইছি না দুইটা কথা আছে, আপনার লোক এমন করেন কে? বুঝলাম, আপনি সবসময় এমন করেন কেন? আর আপনার কাজ বুঝাই তো মিয়া। স্যার এই যে এই জায়গায় ওই যে বক্স ডিজাইনটা এখানে হবে, আর এসি একটা এখানে লাগবে, একটা এখানে আর একটা ওই পাশে। এই পাশে না একটা এসি না। কথা বলছিলাম। এই পাশে দেওয়া যাবে না, কারণ ওই পাশে আপনার এসির বাইরের যে ইয়েটা ওইটা রাখার জায়গা নাই। আর আপনার এই যে আপনার দোকানের যে লোগোটা, এটা এই ফ্রন্ট সাইডে এখানে হবে, এই যে এই পাশটায়, এই যে এখানে। আমি কিন্তু কথা অনুযায়ী আপনারা যেভাবে বলতেছেন আমি ওইভাবে কিন্তু টাকা পয়সা দিচ্ছি। স্যার আপনার এখানে আপনার বোর্ড যাইতেছে 35 পিস। এই বুঝলাম না। এই ভোট টোটের ব্যাপারে আমি দুলাভাইয়ের কথা কইতাছি। আপনার তো মেয়ে কথা বলতে বলি না, আপনার কাজ কি? আরে আপনি মেশিন মুশিন আরে আপনি কি বুঝেন নাকি? আপনি বুঝেন মিয়া, আমি বুঝি না। আমার মেয়ে দুলাভাইয়ের মেয়ে শোরুম মিয়া, আমি না বুঝতে কে বুঝবো মিয়া? এই দাবি করেন মিয়া। তো দুলাভাই কথা বলো। আরে আমি এনে আছি, আমি কাজ করি। 35 পিস ওই দোকান থেকে 35 পিস বোর্ড পাঠাইছে। আর সামনে যে কসমেটিকের যে শোকেসটা হবে, হ্যাঁ, হ্যাঁ। ওটার জন্য বোর্ড আসছে হলো 6 পিস। আর এই যে এই দেওয়ালটা একটু ড্যাম আছে, এটার জন্য 7 পিস বোর্ড আনছি। আপনার দেওয়াল লম্বা হয়েছে 21.5 ফিট। 7 ফিট বোর্ডে আমার উপরে আর নিচেরটা কাভার হয়ে যাবে। এই মিয়া আপনি কিছু জানেন মিয়া? এনে কয় পিস বোর্ড আনছেন কইছেন? 7 পিস 7 পিস মিয়া। এনে বোর্ড লাগছে মিয়া 25 পিস। আর আপনি ওনে মেলামেন বোর্ডের কথা বল। বোর্ড তো এনে লাগাই নেই, এখন বোর্ড তো লাগাই। আরে লাগবো মিয়া, আমি মেমো করে রাখি আইছি। কোন জায়গায় লাগাইবেন বোর্ড? ওইনি লাগাবো। ইঞ্জিনিয়ার কে হয় না তুই? আরে বোর্ড আনছে যে উপরে বোর্ড আনছে। ইঞ্জিনিয়ার কে হয় না তুই? আরে 60 পিস আনছি। আবার ওইনি মেমো করি নাই তো টাকা তো দুলাভাই কথা বলো। কই বোট কই? বোর্ড দোকানে আইবো, মাল আইবো। আর কাঠ কিনছে হলো টোটাল
টোটাল কাঠ কিনে হয়েছে 30 সেফটি, কত? 30 সেফটি। আর এর মধ্যে এখানে সম্ভবত 6-7 সেফটি কাঠ আছে। আরে জানেই না, জানে না ঠিক করে, আমি জানি সব কিছু, সব তো আমার হাতে হইছে। মিয়া আপনি উল্টা পাল্টা পেস্ট লাগান কে শালা দুলাভাইয়ের ভিতরে মিয়া? আর ইলেকট্রিক তার আনা হয়েছে আপনার টোটাল। এক কয়েল ওইনে প্রথমে লাগাইছি এক কয়েল, পরে আর আপনি কথা বলতে দেন না, ওই আপনার আগের পুরান তারগুলি ছিল না, এগুলির কাজে লাগাই দিছি। আর পরে আমরা তার আনছি এসির জন্য, আর হচ্ছে যে আপনার ওই যে এই লাইটের জন্য টোটাল তার আনা হয়েছে 3 কয়েল। ওগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলা কাজে লাগানোর মতো না, আমি ফালাই দিছি ওইগুলা। না না, এই যে পুরান তার আরে দিয়া পুরান তো যাই হেনে মিয়া, তুমি বেশি কথা কন মিয়া, আপনি মিয়া ধর মিয়া বেলা লাগে যায়। সব নতুন দুলাভাই, এগুলি পুরান তার, নতুন না, নতুন। এই হলুদটাও পুরান তার। এটা পুরান তার সব। নতুন তো আবার তো দুলাভাই কিছু হবে না? বুঝলাম না মিয়া, আপনি মিয়া পেস্ট টাকা দেন মিয়া শালা দুলাভাইয়ের ভিতরে, নতুন তার লাগাইছি মিয়া, কোথায় নতুন তার? এই সব নতুন তার মিয়া, ফেটামি করেন মিয়া। আর আপনার ইলেকট্রিক তার সহ এখানে- নতুন 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 এখানে কিছু আছে নতুন, পুরান মিলানো আছে। সবই নতুন, এই জানে না দুলাভাই। ইলেকট্রিক তার সহ বোর্ড সহ আপনার বিল আসছে 1,27,000 টাকা। কত? 1,27,000। আরে মিয়া আপনি তো ভেজাল লাগান মিয়া, জানেন কিছু বিল করতে হইছে? জানেন না? জানি না মিয়া, শুধু আইছেন এতদিন তো মিয়া বাসায় ঘুমাই দিচ্ছেন, কার কাছ থেকে খবর পাইছেন? আপনার স্যার আইছেন মিয়া, দৌড়ে আইছেন মিয়া। ধরবেন? এই স্যার, দুলাভাই আমি হিসাব দিতাছি। তার হিসাব লাগবো না। আমার কাছে মেমো আছে, আমি দোকানের মেমো। আচ্ছা আমার কাছে আন দুলাভাই, আমি দিতাছি। আরে মেমোটা দেখো না। আরে মেমো তো আমার কাছে আছে, আমি দেখাইতাছি। বুঝলাম না। তুই চুপ আপনি থাক না। ভেজাল লাগাইতেছেন মিয়া, কি দেখা মেমো? আপনি আপনি দেখো। বোর্ড গেছে 70,000 টাকা, কাঠ গেছে হইলো আপনার 42,000 টাকা, আর বাকিটা গেছে ওই যে আপনার আঠা আর হইলো ইলেকট্রিক তার। হ্যাঁ আটা গেছে মিয়া, এই মোট তার কাটা সহ 1,27,000 টাকা বিল আসছে। এই যে মেমো। দূর মিয়া, কি আলতু ফালতু মেমো দেখাইতেছেন? আর এডি মেমো না, এখানে আছে তো, এইখানে হিসাব এখানে আছে। স্যার, আপনি দেখেন তো এটার সাথে একটু ম্যাচ করার কিনা। আরে কি এটা বুঝবো? বোর্ড তো 3200 টাকা করে ধরছেন, বোর্ড তো হইলো 1600 টাকা স্যার। কিরে, এই যে কইলো কথা, এই মিয়া বাদ বাকি দেই কেমনে বাপের বাড়ি বেচছেন না, আমি দিমু। এই মেয়ে 1600 টাকা করে বোর্ড, তো আপনি 3200 টাকা লিখছেন কেন? টাকাটি ধর তো, টাকাটি ধর, রাখ টাকাটি রাখ। বুঝলাম না কি শুরু করছেন আপনি মিয়া এনে? হ্যাঁ বোর্ড 1600। আপনার মিয়া কাজ দিছে আমি ভালো মনে করে মিয়া, ও না আমার লগে মিয়া দুশ্মন লাগাই দিছেন মিয়া। এই! ধর মিয়া ওদিক ধর, ধর, ধর মিয়া আপনি, ধর। এই বুঝলাম না তুই কি করছ হ্যাঁ? না খারাপ, বোর্ডের দোকানের নাম্বার আছে আমার কাছে মালিকের। আরে মালিক হজে গেছে। একটা 1600 টাকা আর একটা হলো 1750 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে ওরা জানে না যে মেমো করছে হজে গেছে। কোনো কথা বলো। যে কামরুল সাহেব, ওই যে বোটের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, এগুলি রেট কি? কিরে বাটপার, ল কথা কর। কি? বোটের দোকানের মালিক। আরে মালিক গেছে হজে গেছে। এই যে কথা কইতাছে কি তোর তোর আরেক দুলাভাই? আরে আমি যার লগে মেমো- কথা কর। আমি যার কাছ থেকে মেমো করছি এই হজে গেছে। আপনার সাথে কথা বলতে চাইতেছে না। কি বললেন? টাকা বাকি এখনো? টাকা তো নিলাম কেবল, দিমু না টাকা। ওই জেনে জেনে টাকা পাই বলে দোকান থেকে। এই! যা যা যা। এই এদিকে ধরো এটা 4 টাকা স্যার। স্যার ধরো টাকা টাকা দিবি না, পুরো 1 টাকাও দিব না। তুই আমার সংসার ভাঙতে পেরেছিস না? 1,27,000 টাকা, আর ওই ব্যান ভাড়া আছে 2,000 টাকা। এখানে 1.5 লাখ টাকা আছে। এখন থেকে সমস্ত কাজ আপনি দেখাশোনা করবেন, কেনাকাটা যা কিছু আছে এভরিথিং A to Z সব আপনি করবেন। এক কাজ কর, আমার ভাইকে দোকান থেকে বের কর দে, আমার ভাই আর কোন দায়িত্ব দিও না। আমি মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা কইছি? তুই যে কি পেস্টটা লাগাইছস, প্যাস কিসের? উনি আপনার কি দুলাভাই না? দুলাভাই দিয়ে এতবারে সৎভাবে কাজ করতেছিস। দুলাভাই দেখাই তো দুলাভাই মারতে মারতে দুলাভাইয়ের চান্দি পর্যন্ত ঠেকাই দিছ। একটা চটকা দাঁত দোকান ফালাই থেকে দিই। বের করে দাও। বেয়াদব। এই বেটা, তুই বাইতুল মোকাররম মসজিদের সামনে যায় খারাই কইতে পারবি যে আমি মিছা কথা কইছি? হ্যাঁ কইতে পারবি? আমি একদিন একটা মিথ্যা কথা কই না বেটা। কে এইটা? আমার দুলাভাই বেটা। এইটা কে? আমার বোন বেটা। আমার বোনের সঙ্গে কিন্তু পেস্ট টাকা, আমার বোনের টাকা আমি খাবো বেটা। আমার দুলাভাই। তুই যদি আমার বোন হতি না তাহলে এই কাজটা করতে পারতি না। তুই তো দুলাভাইয়ের সাথে বেইমানি করস। উনি অনেক মিথ্যা কথা বলে। তুই যে পেস্টটা আর এই লাগাইছ, যে স্যার এই সামনে যে থাই গ্লাস লাগাইবেন না, ওটা তো 10 মিলি টেম্পার দাও, ওটা অর্ডার দিছি, ওইখানে বিল হয়েছে 42,000 টাকা। এই বেটা তোর বলো না, 2.5 লাখ টাকা। বলো না, বলো 2.5 লাখ টাকা। বলো না। দুলাভাই ও মিথ্যা কথা কইতাছে। আমি কে? আপনি শালা। শান্ত মানুষের টাকা বেশি কিভাবে? যা করে বাড়িতে গিয়ে করো। ভাই চাই গেছস।
খালি তুই ওর ভাই না যদি অন্য কেউ হইতি না তোর পুলিশে দিতাম আমি এখন ভাইরা আমার চোখের সামনে থেকে ওই যে বালতি কিনছে 3টা, উনি 6,000 টাকা নিছে আমার কাছ থেকে। কিরে বালতির দাম কি 6,000 হয়? তুই বউ থাকতে বাট পার বুঝলাম না। 1200 টাকা। আমার কাছে 25টা বালতি লাগবে। কিরে কিরে কত দিক দেখাবি? হ্যাঁ, কত দিক দেখাস? 1 দিক 2 দিক 3 দিক 4 দিক। মানুষ একটা নিজের বিবেক রাখে, তোর বিবেক বোধ মানুষত্ব বোধ সব খাই ভালোছিস দিয়া। হ্যাঁ ইনকাম করিস তাহলে বুঝবি টাকার কি মূল্য। ইনকাম তো করিস না কারণ জানোস না। স্যার ওই টাকাটা আপনি ওইদিকে যাবেন না, ওই দোকানে দিয়ে দিয়েন। ঠিক আছে রাখো, আর ওরা দিয়ে কোনো কাজ করাবেন না এখানে। এই মিস্ত্রিরা যারা আছেন সবাই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে ওনার কাছে কি লাগবে না লাগবে বলবেন, কাজ ওনার নির্দেশনা করবেন। জি স্যার। ঠিক আছে, আজকের থেকে ওর কোনো অর্ডার চলবে না এখানে। জি স্যার। শোনেন আর ওরে ঢুকতে দিবা না ভিতরে। তুই আমার কি করবি? দোকানে আমাদেরকে ফোন দিবেন। শোনেন, তুই আমার কি শোনাবি? তোরে আমি কাজ দিছি আর তুই বেটা আমার লোকে বেমানি করলি। আমি এগুলা করছি, হ্যাঁ? আপনি তো আমার কালার বানাই দিছিস বেটা। আপনি তো আমার আগে কোন নাই যে বাড়ায় কইছি। আবার বেটা আমি কেউ কইছি কোনোদিন বাড়াই কিছু? এই তোকে কইছি কোনোদিন বাড়াইয়া? তোরে কইছি কেউ কই নাই কোনোদিন বাড়াইয়া। বলছেন আমারে বলছেন। এই তোর চোখে কি শরম নাই? শরম থাকলে খেতে বেরিয়ে যা না। শুনেন, উনি আপনার বোন জামাই, কেন 2 টাকা সেভ হইলে হ্যাঁ রইব। তুই এমন ভাবে কথা কইতেছ মানে তুই আমার বোন জামাই। এ আমার বোন জামাই না। এ বেটা খাইলে খাইছি আমার বোন জামাইটা খাইছি। এই, খাইছি। তোমাদের বেতন কি ক্লিয়ার? ও ক্লিয়ার, পুরো ক্লিয়ার। সত্যি কথা বল। না তোমার আমি 10,000 টাকা পাই। তুমি আমি 20,000 পাই। কি রে? আর টাকা দিয়ে দিছি, মিছা কথা কয়। ঘরে মাইরা একেবারে প্যান্ট শার্ট জামা যা আছে সব কুইলা তারপর ছেড়ে দাও, রাস্তায় যাও। স্যার একটা কথা ও বলি। আটি গাতায় পড়ছে তো মজা লস। আপনি আপনার কাছে যখন আমি টাকা চাইতে গেছি আপনি বলেন স্যার নাকি আপনার টাকা দেয়নি, এই জন্য আপনি আমার দিতে পারেন না টাকা। মিথ্যা কথা বলেন কেন? আপনি যে এত বড় বাটপার আমি জানতাম না। আর চোখের দিকে তাকান। কিরে আমার বাপ তো এরকম ছিল না। তুই আমার বাপের সন্তান হয়ে কিভাবে এরকম বললি? হ্যাঁ, আমার বাপ তো কখনো মানুষের টাকা মারি খাইতো না। তুই দেখো দোষ কেন? এই শোনো, আমি অনেকের কাছে রিপোর্ট পাইছি। তাই দেখো তোমার ভাইয়ের চোখের নিচ দেখছো, হোটেলে আর বোর্ডিং এ যেতে যেতে শেষ। এই যে দেখো গাড়ি চালাইতে চালাইতে শেষ। দেখা ঘরে বউ আছে বাচ্চা আছে, তারপরে কেমনি এসব করছ তুই? স্যার ওই যে 3-4 দিন আগে স্টোর রুমে একটা মেয়ে নিয়ে আসছিল। কি আর দুলাভাই আমার ভাগ্নি। আমার ভাগ্নি ওইটা। তোর কোন বইনের মাইয়া? ওই ভাগ্নি আর কি। তোর তো বই নেই একটাই। না ওই পাতাইছি। আরে নির্লজ্জ রে। এই টি-শার্ট আর ওই যে জিন্স প্যান্ট ফিন্দার। আই হ্যাঁ হ্যাঁ নাউজুবিল্লাহ। টাকা সব মেয়েদের পিছনে উড়ে হারামজাদা শুয়োরের বাচ্চা। এই ভিতরে ভালো করে একেবারে সাবান ছোটা মাইরা গোলাপ জল ছিটায়া তারপর পরিষ্কার করবা। সোনার উপর পানি ছিটিয়ে দেব হ্যাঁ। স্যার। আপনার না কইছেন আপনার বউ। এখান থেকে গেছো? এই মিয়া, আপনি যে গান দুটিদের নিয়ে আসেন কমই কথা। স্যার গান দুটি যারা আছে না তাদের আল্লাহর নিয়ে আসেন। ভিতরে তোর ওইটা আছে না ড্রিল মেশিন দেখকারি করে তুমি। এই জি স্যার। তোমার ভাইয়ের এরকম বদভ্যাস কেন? আমি তো আগে জানতাম না, এখন তো জানছি। হোটেলে বোর্ডিং এ করতে করতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সহল হয়ে পড়ছে। আমি তোমার আগে বলছি আমার ভাইকে দায়িত্ব দিও না। আমার ভাই চরিত্র ভালো না, আমার কথা তো শুনো নাই। শোনো তুই এনে খারাপ হয়েছিস কে? স্বামী স্ত্রীর কথা কই শালার বহু কান পাইতা। হ্যাঁ এদিক তাকাও, তোমার ভাইরে বলবো আমার বাসায় যেন না যায়, আর আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে যেন ছায়াটা না পড়ে, মনে থাকে যেন। আমি বলে তুমি আসবো না আর। আমি ভাই জানি না, মানুষ কিন্তু টাকা রয়েছে বলে রাখলাম। মানুষ তো তাকাই থাকবো। তোমার ভাই আকাম কুকাম করতে মানুষ তাকাই থাকবো না? দিছো কথা আমি মানা করছি না, তখন তো আমার কথা শুনলে না। এর লেগে তো আমি কই তোমার ভাই এরকম মাজা বেকায় বেকায় থেকে আর কত। স্যার শোনো আমারও বলো না, তোমারও চরিত্র দোষ আছে বুঝছো? স্যার ওই যে এসব কথা বাসায় যায় বলেন, তাহলে আমরা কাজ করি। ঠিক আছে। আপনি যাওয়ার সময় পেমেন্টটা দিয়ে দিন। আচ্ছা আসো। এই যাও। চলো। এই সবাই কাজ করো। আর তুমি প্রতিদিন বলো দোকানে আসিও। এই যে এগুলি এলোমেলো হয়েছে কেন, এগুলো সব ঠিকঠাক করো। স্যার আমি সোনার উপর পানি ছিটিয়ে দিই। সোনার উপর পানি ছিটে দিকে আবার সোনা ডুবাই দিও না, যাও।